আপনাদের এই যে পুজোটা হচ্ছে কালী পুজো, এটা কবে থেকে শুরু হয়েছে? এটা আমার যখন বয়স 8 বছর হয়ে যাওয়ার পর, ঠিক আজ ধর 55 বছরের পুজো। 50-55? হ্যাঁ, মানে আপনার দাদু দাদু। হ্যাঁ, আচ্ছা। তো মানে হঠাৎ করে কি পুজোটা হয়? আমি ছোটবেলা থেকে ঠাকুর তৈরি করতাম একদম 5 বছর অবধি করে থাকে না, তো 5 বছর একটু জ্ঞান যেগুলো মাটি নিয়ে নিয়ে ইটের ইট সাজিয়ে ঠাকুর তৈরি করতাম, এইভাবেই পুজো হতো। তারপর ওই বাড়িতে এরকম আস্তে আস্তে একটু মাথায় বুদ্ধি হলো যে কী করে আমি একটু খড় বিচুলি দিয়ে দেবো, তখন খড় বিচুলি পেতাম না, কে কিনে দেবে নানান, ওই ছোবড়া দিয়ে করতাম। আচ্ছা। ছোবড়া দিয়ে করে ঠাকুর তৈরি করতাম এবং দাদু সেটা পুজো করতেন। এবার এরকম যখন পুজো চলতো তখন একদিন আমার দাদু ওই এতে নিয়ে গেলেন, রামকৃষ্ণ বেদান্ত মানে আমাদের গুরুদেব থাকেন স্বামী সদানন্দ মহারাজ, তার কাছে গেলেন। তিনি বললেন যে হ্যাঁ পুজো হোক, পুজো আপত্তি নেই, কিন্তু কথা হচ্ছে আমার এই তোমাদের এই পুজোতে কোনোদিন ঘট স্থাপন হবে না। একটা মানুষ বাড়িতে এলে তাকে যেভাবে আপ্যায়ন করি, একটু চা দিই, জল মিষ্টি দিই, দুটো ভালো কথা বলি, দুটো গান শোনাই, ঠিক এইভাবেই পুজো করবে এবং তোমাকে যে গুরুমন্ত্র দেওয়া আছে সেই গুরুমন্ত্র অনুযায়ী পুজো হবে। এবং সেই যে দাদু এরকম পুজো করে যাচ্ছিলেন এবং ভবিষ্যতে পুজোটা বন্ধ করার চেষ্টা করবে না, যতদিন পারবে চালিয়ে যাবে। 1 বছর নানান কারণে যখন ওই বাড়িতে ছিলাম, ওই বড় জেঠিমা একটু ওই পুজো নিয়ে একটু আপত্তি করেছিলেন, কালী পুজো ঠিক না, কিন্তু সেই বছরটা আমাদের কারো ভালো যায়নি। মানে সেই কালী পুজোর দিনটা ঠিক সন্ধ্যা থেকেই বিকাল থেকেই কারোর বাড়িতে শুরু হয়ে গেল, একটা মশাই বুকের যন্ত্রণা হয়ে গেল, কলা, তখন ওই স্কুলের বাড়ির সামনে একটা কলা বাগান ছিল বিরাট, কলা বাগানে আগুন লেগে গেল, ছোট বোনটা পড়ে গেল, এবার জেঠিমাকে খেলার মাঠে সাপে কামড়ালো, ওই রাত্রিটা একদম পুরো তছনছ হয়ে গেল। আবার পরের দিন সকাল 10টার পর থেকে আমরা একটু করে আমার সব তালে কিনলাম। তারপর থেকে আমার জেঠিমা আমার কালী পুজো নিয়ে মনে করে, আমি পুজো চালিয়ে যাই। এবার এই ভোগ রান্না, তখন আমরা ছোট ছিলাম, তখন জেঠিমাকে বললাম, তখন জেঠিমাই সব ছিলেন, জেঠিমা যেটা আমরা ভোগ করতে ভোগ খাবো, বলো আমরা তো ব্রাহ্মণ নই, ভোগ আমরা করতে পারি না, আচ্ছা লুচি পুজো প্রসাদ হবে। আবার দাদু মঠে গেলেন, ভোগ কেন করবেন না, নিশ্চয়ই করবে, 100 বার করবে, রামকৃষ্ণ মঠের দিক থেকে সব কোনো বাধা নেই, সবই করা যায়, তো মনের ব্যাপারে। এবার দাদু শেষ বয়সে যখন বুঝতে পেরেছিলেন হয়তো আমার পরের বছর আমি পুজো করতে পারবো না, পুঁথিপত্র যে জেঠিমাকে এই জ্যাঠামশাইকে দিয়ে যান। জ্যাঠামশাই 1 বছর পুজো করে বললেন যে পুজো আমার কাম না, আমি এত সিদ্ধ না, তুই রেখে দিই ব্রাহ্মণ ডাক। সেই থেকে আমাদের ব্রাহ্মণ দিয়ে পুজো হয় এবং সেই মতেই ঠাকুরমশাই ঘট পাতেন না এবং ঘট আমি বাদ সবই করেন। ঘট ওখানে নেই? না, ঘট নেই, ঘট ছাড়াই পুজোটা হয় সব। মানে আপনি কি প্রথম থেকেই বলছেন ঠাকুর তৈরি করেন? হ্যাঁ, মানে আপনার দাদু প্রথমেই যে পুজো শুরু করেছে আপনার হাতে তৈরি করা ঠাকুর? হ্যাঁ, 100 বার। আচ্ছা আচ্ছা, বাহ। তো মানে এই যে পুজোটা চলছে, এই পুজোর চলাকালীনই মানে আপনি বলছেন 1টি বছর মাত্র বাদ গেছে, বাকি লাস্ট বছর মানে 54 বছর লাস্ট বছর আমরা করতে পারি। বাবা মারা যাওয়ার জন্য পুজোটা হয়। তখন কিছু সমস্যা হয়নি, গত বছরও হয়নি। গত বছরে আমার পূর্ণিমা অসুস্থ হয়ে পড়েছিল, হসপিটালে ভর্তি হয়েছিল, তার জন্য করতে পারিনি আমি, কিন্তু আমি এই ছবি বসিয়ে আমি পুজো করেছিলাম। আচ্ছা, আপনি কি শুধুমাত্র এই কালী ঠাকুরই তৈরি করেন না? আমি শুধু কালী ঠাকুরটাই তৈরি, শুধুমাত্র কালী ঠাকুরই তৈরি করেন? আপনার যে এই যে একটা প্রতিভা, আপনি মূর্তি তৈরি করছেন, এটা অন্য কিছু কেন লাগাচ্ছেন? এত সময় তো আমার নেই, এতেই আমার মায়ের এ হয়ে যাচ্ছে। আমি ওই লক্ষ্মী পুজোর দিন থেকে আমি এটা শুরু করি এবং এমন নয় তো, আমার বলার উদ্দেশ্য এটাই যে এমন নয় তো যে শুধুমাত্র মাই মানে মা কালী আপনাকে একটা শক্তি যোগায় বা একটা অনুপ্রেরণা যোগায়, মায়ের মূর্তিটাই তৈরি করে। হ্যাঁ, এইটাই আমি সত্যি করে করি। আমি যেভাবে করি রাত্রি 12টার পর ঠাকুর তৈরি করতে বসি প্রত্যেক, এবং 2টো, 2:30, 3টে অব্দি ঠাকুর তৈরি করি। লাস্টে এখন আমার যে ডিউটি, খুব টাফ ডিউটি আমার, এই করি। ওই কালকে রাতে কতবার 10টার সময় ঠাকুর শেষ হয়েছে। আচ্ছা,
ঠাকুর তো বেশ সুন্দর, এবার রং টং সব আপনি নিজে। রং সবে এই 700 টাকা আমি কোম্পানিতে কিনে নিয়ে আসি। আচ্ছা, বাহ, বেশ সুন্দর। চালিয়ে যান এইভাবে, হ্যাঁ, যতদিন মা আপনাদেরকে। ততদিন মা চালাবে না, আমি কেউ না, আপনি আমাকে শক্তি দেন। আপনাকে তো ওদিকে যেতে দেখলাম। ওইদিকে একদিন পুজো দিয়েছিল এক জায়গায়, ওরা দিয়ে